মুগলিবুন। রাসূলের কণ্ঠের তিলাওয়াত কেউ শুনবে না, কেউ শুনবে না বলার পরেও আবু জেহেল নিজে কান লাগায়া হুজরা মুবারক থেকে বাহির থেকে যারা নবীর কণ্ঠের তিলাওয়াত শুনতো, আখরাত দিন শোনায় তো শুনতো, আবু সুফিয়ান নিজেও শুনছে। আল্লাহু আকবার জোরে কোন। আল্লাহর নবী বিশ্বনবী মক্কা নগরে সূরাতুর রহমান তিলাওয়াত করেন। আল্লাহ ডাক দিয়ে বলেছেন, নবী গো আপনি তিলাওয়াত করেন, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহু আকবার বলেন। ওগো নবীজি, যারা আজকে কোরআনের বিরুদ্ধে কথা বলে আপনি জেনে নিন তাদের ভিতরটা অন্ধকার, কুফরিয়তের অন্ধকার, শিরকিয়তের অন্ধকার। অতএব আপনি কোরআন তিলাওয়াত করে তাদের ভিতরটা আলোকিত করুন, তখন দেখবেন তারা সঠিক পথ দেখে যাবে। আল্লাহ নির্দেশ দিয়েছেন, ওগো নবীজি আপনি তিলাওয়াত করেন। আল্লাহু আকবার জোরে করুন। এই তিলাওয়াতের নির্দেশটা কে দিয়েছেন? বিশ্বাস রাখতে হবে মুসলমান, কোরআনের তিলাওয়াতের মাধ্যমে অন্তর পরিষ্কার হয়। শুধু পরিষ্কার হয় না, দুনিয়াবি লাভ হয়। আমরা কমিটি কইছেন ফইরা দেখছেন, যারা কইছে ঠিক এরা ফইরা দেখছে, আর যারা জানি না এরা আসলেই জানে না। আপনাদের এই মাদ্রাসা, এই যে মাদ্রাসা হাফিজিয়া, প্রতিদিন মাগরিবের নামাজের পরে কোরআন শরীফের একখান সূরা 27 পারা সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত হয়। যেখানে বড় বলেন জিজ্ঞাসা করছেন কোনদিন যে হুজুর সূরাতুল ওয়াকিয়া কেন বলেন? জিজ্ঞেসেন কেউ? তার রহস্য, তার মাহাত্ম্য জিজ্ঞাসা করেন নাই? আমরা তো রাস্তা দিয়ে জানার পর হে রে ছাত্র, ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লা ইসলি ওয়াকাতিহা কাযিবা খাফিয়াতু রাফিয়া, এটা পড়তেছে। কিন্তু কেন কেউ শিখেন না হুজুর ইজা ওয়াকাতিল ওয়াকিয়া ছাড়া অন্য কোন সূরা কেন তিলাওয়াত করেন না, এবং এক এক টাইমে সূরাতুল ওয়াকিয়া প্রত্যেকদিন পড়েন? কারণটা কি কইবেন? জিজ্ঞেসেন কোনদিন? তাহলে আমি জিজ্ঞেস করুন, আমি নিজেই বলি কেন। আল্লাহু আকবার জোরে কোন। আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন, হে উম্মতের শোনো, আল্লাহর কোরআনের মধ্যে এমন একটি সূরা আছে উম্মতের, যার নাম সূরাতুল ওয়াকিয়া। হে উম্মতেরা, যারা পৃথিবীর মধ্যে থাকা অবস্থায় উম্মতের নর নারী পুরুষ মহিলারা আল্লাহর কোরআনের সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করবে, আমল করবে, নবীর ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন অল্প দিনের মধ্যে ওই পরিবারকে আল্লাহ ধনী বানায়া দিবে। এখানে দেখছেন না আলেমরা চাকরি নাই, চাকরি 10,000 5,000, কাপড় সুহর দেখলে আর সেন্টে কাপড় নাই, চশমা। আমি যদি ওয়াজ করি আমি ছাড়া হই ইমামের, এরপর মুয়াজ্জিনও বেটা কম না, হাই লাভ করি চশমা আয় করতে যা। আর একবার 30,000 মাসে বেতন পায়, মাস শেষে মুদির দোকানে বাকি টাকা দিয়ে বের পায় না। আমি খবর নিছি তো, কিন্তু কোন ইমামের কাছে বাকি নাই। রাসূল বলেন এই সূরাতুল ওয়াকিয়া আমল করো, অল্প দিনে ধনী বানাবে। আমি নিজে তার প্র্যাকটিক্যাল প্রমাণ পেয়েছি। আল্লাহু আকবার জোরে বলো। 2 নম্বর হলো বিয়া শাদীর পরে যার গর্ভে প্রথম কন্যা সন্তান হবে, কি হবে? কথা কয় না কেন? মেয়ে সন্তান যদি হয়, রাসূল বলেন শুভ লক্ষণ, শুভ লক্ষণ। ভালো উম্মতেরা চেহারা করে খাওয়া, মেয়ে হই নাই ওদের আর খাওয়ায় লাভ নেই, উদুর মিলে খাওয়ায় লাভ নেই। কি হয়েছে? কচ্চারি করে চাই হয়েছে, জেনার করে হিটা মিলে। অথচ রাসূল বলেন মেয়ে সন্তান হলে খুশি হয়ে তোমার জীবন পাল্টে যাবে। বোঝা গেল ইসলাম নারীর অধিকার দিয়েছেন, ইসলাম নারীর স্বাধীনতা দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। যারা নারীর স্বাধীনতা নামে স্লোগান দিয়ে বেপরোয়া করতে চায়, তারা স্বাধীনতা চায় না, তারা সম্মান নষ্ট করতে চায়।